আল্লাহ চাইলে সব সম্ভব, অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখেন তিনি। দোয়ার শক্তিতে হাল ছাড়া যাবে না, কখনো ভাববেন না এটা আমি পাবো না। আল্লাহ যদি চান সেকেন্ডের মধ্যেই আপনার চাওয়াগুলোকে কবুল করে নিতে পারে। যারা সবুর এবং অপেক্ষা করে তারাই পায়, ভরসা শুধু আল্লাহর উপরেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে সারাটা দিন কি করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তোমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকে কিন্তু আমার অনেক প্রিয় আপু ভাইয়াদের চ্যানেলের নাম বলবো, কারো কমেন্ট পড়বো না আজকে শুধু আপু ভাইয়াদের চ্যানেলের নাম বলবো। আর এই প্রিয় আপু ভাইয়ারা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। আপনারা চাইলে কিন্তু এই প্রিয় আপু ভাইয়াদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর এই যে সকাল সকাল আমরা নাস্তাটা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে যে বারান্দায় এসে গাছগুলো দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো নাস্তা খাওয়ার পরে গাছগুলো দেখে ঘরের কাজ কিন্তু শুরু করে দিয়েছি। এই যে এখানে মুড়ি খেয়েছে মেয়ে, মুড়ি আবার ফেলে দিয়েছে। এই মুড়িগুলো উঠিয়ে নিব, উঠিয়ে রেখে বিছানা গুছিয়ে নিব। তো বিছানা গুছিয়ে কী কাজকর্ম করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো শেয়ার করতে থাকি। আর এদিকে আমার কিছু প্রিয় আপুদের চ্যানেলের কথা বলি। তো প্রথমেই যেই আপু না, ইনি হচ্ছেন দিদি ভাই। তো দিদি ভাইয়ের চ্যানেলের নামটা একটু বলে দিই, এস কিচেন দিদি ভাই। দিদি ভাই কিন্তু জান বলে ডাকে। তো দিদি ভাই অনেক চ্যানেলে অনেক আপু ভাইয়াদের দিদিদের জান বলেই ডাকে। তো দিদি ভাইকে কখনো জান বলে ডাকা হয়নি। তো দিদি ভাই আজকে কিন্তু তোমাকেও আমি জান বলেই ডাকলাম। তো জান, তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো এবং তোমার পরিবারের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এভাবেই আমাকে ভালোবেসে যাবা আর আমার পাশে থাকবা। এরপরে যে চ্যানেলের নাম বলবো সেই চ্যানেলের নাম হচ্ছে আমার রান্নাঘর। চ্যানেলের আপু আমাকে কিন্তু ছোট বোন বলেই ডাকে। তো আপু, বড় আপু, তোমার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, তোমার পরিবারের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এরপরে যে চ্যানেলের নাম বলবো সেই চ্যানেলের নাম হচ্ছে শতাব্দী কুকিং চ্যানেলের দিদিভাই। তো দিদিভাই কিন্তু অনেক বেশি সাপোর্টিভ এবং ফুল ওয়াচ করে। আপনারা চাইলে কিন্তু আপু এবং দিদিভাই ভাইয়াদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আর এদিকে আমি তো বিছানা গুছিয়ে নেওয়ার পরে কিছু কাপড়, বেশি কাপড় কিন্তু বের হয়নি আজকে, খুব কম কাপড় বের হয়েছিল। কাপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু নাস্তা বের করে রেখে দিতেছি। তো নাস্তা বের করে রেখে দিলে আমার কাছে একটু সুবিধা হয়, পরে যখন চা খাই বা বাচ্চাতে দিতে হয় তখন কিন্তু সুবিধা হয়। আর যখন দেখা যায় কি বের করা না থাকে তখন আবার বের করে দিতে হয়। তো যাই হোক, এরপরে আরও কিছু আপু ভাইয়াদের চ্যানেলের কথা বলি। তো এরপরে যেই চ্যানেলের নাম বলবো সেই চ্যানেলের নাম হচ্ছে মনিমুসা চ্যানেল, তারপরে হচ্ছে নুসরাত জাহান ঝিলিক। তো কিছু আপু কিন্তু আমার অনেক আগে থেকেই, আমার প্রিয় আপুরা অনেক আগে থেকে আমার সাথে ছিল। তো অনেক ভালোবাসা পেয়েছি আপুদের কাছ থেকে, আপুদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এরপরে আরও একজন আপুর চ্যানেলের নাম হচ্ছে নুসরাত। তো হচ্ছে ওনার চ্যানেলের নাম নুসরাত 1144। আপনারা চাইলে কিন্তু আপুদের সাথে জুড়ে যেতে পারেন। এরপরে যেই চ্যানেলের নাম বলবো সোমাস লাইফস্টাইল, সোমাস ইন লাইফস্টাইল। তো ইনি হচ্ছেন দিদিভাই। দিদিভাই অনেক বেশি সাপোর্টিভ। তারপরে আছে হচ্ছে বাঙালির ফুড জংশন সুপারেট, বাঙালির ফুড জংশন সুপারেট। তারপর আছে ফাতেমা হানি, তারপরে আছে সুস্মিতা চ্যানেল, তারপরে আছে ডালিয়া ব্লগ RV5QH। তো সব আপুরাই কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। এছাড়াও কিন্তু আরও কিছু প্রিয় আপুদের চ্যানেলের নাম বলবো। তো এই তো এখানে কথা বলতে বলতে অনেকগুলো বাসন বের হয়ে গিয়েছিল নাস্তা খাওয়ার পরে। এখন কিন্তু সেই বাসনগুলো ধুয়ে নিতেছি। তো আমরা গৃহিণীরা কিন্তু এরকমটাই করি, একটার পর একটা কাজ করে নিই। আর কাজ করে নেওয়ার পরে দেখা যায় কি বসে থাকতেও ভালো লাগে। আর যেহেতু একটা চ্যানেলের কাজ করি, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে কিন্তু চ্যানেলের ভিতরে যত তাড়াতাড়ি যেতে পারি ততই কিন্তু মনটা টানে চ্যানেলের দিকে। আর এই যে এখানে হচ্ছে বাসন ধোয়ার পরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তো এই ঘরটা, আমার বেডরুমটা প্রথমে ক্লিন করে নেই, তারপরে কিন্তু পাশের যে রুমটা আছে সেটাও কিন্তু ক্লিন করে নিব। তো এরকমটাই করি, আগে নিজের রুমটা ক্লিন করে নিই, নিজের রুমটা ক্লিন করে বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে দিব। তাহলে দেখা যায় যে বাকি যে রুমগুলো আছে রান্নাঘর, ড্রয়িং রুম, সেগুলো কিন্তু আস্তে ধীরে ক্লিন করে নেওয়া যায়। আর আমি কিন্তু এই কাজটাই করি। তো এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তো এরপরে যে আপুর ভাইয়াদের চ্যানেলের নাম বলবো আচ্ছা হচ্ছে মাইশা ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে মাইশা ওয়ার্ল্ডের আপু কিন্তু ছোট শর্ট ভিডিও আপলোড করে, অনেক সুন্দর। আর আপুর ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে আছে হচ্ছে সোমাস লাইফস্টাইল 5969। এরপরে আছে নুসাইবা ব্লগ, তারপরে আছে কল্পনা ব্লগ, তারপরে আছে লাইফস্টাইল ব্লগ
বাই টনি। তারপরে আছে বাংলা টু আরবি শিক্ষা, এটা হচ্ছে ভাইয়ার চ্যানেল। ভাইয়া হচ্ছে আরবি শিক্ষা, মানে আরবি যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু শেখায়, অনেক ভালো লাগে। এরপরে আছে জেসমিন স্বপ্না আপু। তো জেসমিন স্বপ্না আপুর চ্যানেলের কথা কিন্তু এর আগে আমি আরও 2টা ভিডিওতে বলেছিলাম, আপু শুনে নেই, তো যাই হোক আজকে বলে দিলাম, জানি না শুনবে কি না। এরপরে আছে পুষ্পা লাইফস্টাইল, তারপরে আছে সাথী কাদের, এরপরে আছে হচ্ছে আফরোজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। তো আমার সকল প্রিয় আপু ভাইয়াদের প্রতি মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমার এই প্রিয় আপু ভাইয়ারা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ, আপনারা চাইলে কিন্তু আমার এই প্রিয় আপু ভাইয়াদের সাথে জুড়ে যেতে পারেন, অনেক ভালো লাগবে। তো এই তো এখানে হচ্ছে বেসিংটাও ধুয়ে নিতেছি, সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি। বেসিংটা ধুয়ে নিব, বেসিংটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আবার কিছু কাপড় আমি ধুয়ে নিব, কারণ বেসিংটা ধোয়ার পরে কাপড় ধুয়ে নেই। আর একটা কথা আছে কি, অসহায় কাকে বলে জানেন? কারোর সাথে তীব্র কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা বলে না থাকাটাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, অধিকারের জায়গা যেখানে শূন্য সেখানে কিন্তু অভিযোগ করা বোকামি। তো হয় না অনেক সময় যে অভিযোগ করলে সেই অভিযোগটা কিন্তু কাজে লাগে না, দেখা যায় কি সেখানে আর অভিযোগ করার কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? আর এই যে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই যে ফুলগুলা কিন্তু বাতাসে খেলাধুলা করতেছে। তো যখনই বৃষ্টি হয় আমি কিন্তু দৌড় দিয়ে বারান্দায় চলে আসি আর দেখি গাছগুলো কি করতেছে। আর আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, এই জন্যই কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রাখি আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করে নিই। আর এই যে এখানে গাছ দেখার পরে দুপুরে রান্নাবান্নাও কিন্তু করে নিতে হবে। তো এই তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিই, প্রথমে কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম, এখন এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভেজে নিব, বেশি কিন্তু ভাজতে হবে না। তো আমার যেই প্রিয় আপু ভাইয়াদের চ্যানেলের কথা বললাম, সবাই কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। আর হচ্ছে বিষয়টা অনেক দিন আগে থেকেই কিন্তু আমার এই প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি ছিলাম, তো এজন্যই কিন্তু বলতেছি। আর দেখা যায় কি চ্যানেলে কাজ করতে গেলে এরকম আপু ভাইয়াদের সাথে জুড়ে থাকাটা চ্যানেলের জন্যই ভালো। আর এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজটা কিন্তু সামান্য ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা কিন্তু দিয়ে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলু আর মুরগির গোস্ত, সেগুলো কিন্তু দিয়ে কষিয়ে নিব। এখন কোনো পানি দিতে হবে না, মুরগির গোস্ত আর আলু থেকেই কিন্তু অনেকটা পানি উঠে আসবে, সেটাতেই কিন্তু মুরগির গোস্তটা আর আলুটা কিন্তু কষানো হয়ে যাবে। আর এদিকে কড়াইতে রান্নার তেল দিয়ে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই যেখানে মাছের ডিম, তো মাছের ডিম দিয়ে কিন্তু করলা ভাজিটা করে নিব। আর এই যেখানে করলা আর আলু কেটে রেখেছি, আমার কাছে মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে অনেক ভালো লাগে, আপনারাও চাইলে কিন্তু মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর এই যে পেঁয়াজটা তো বেশি ভাজতে হবে না, এখানে আমি পেঁয়াজটা সামান্য ভেজে করলা, আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া, আর বেশি কিছুই দিব না। আর এই যে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া করে কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দিব। তো মাছের ডিম দেখা যায় কি অনেকেই সেদ্ধ করে দেয়, আমি আবার সেই কাজটা করি না, কারণ মাছের ডিমের মধ্যে তো সেরকম কোনো রক্ত বা অন্য কিছু থাকে না, যার কারণে হচ্ছে আমি মাছের ডিম আর সেদ্ধ করে নেই না। আর এই যে মাছের ডিম দেওয়ার পরে কিন্তু ভাজিটা আমার প্রায় হয়েও আসছে, আরও কিছুক্ষণ রান্না করে নিব, একদম ভাজা ভাজা করে নিব। আর এদিকে মুরগির গোস্তটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি এখানে ভাজা জিরা, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আস্তে দিয়ে কিন্তু মুরগির গোস্তটা হয়েও যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।